যে নাম বাদ যাচ্ছে 58 লক্ষ, আমরা এই মুহূর্তে আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটা খতিয়ে দেখছেন। 59 লক্ষ নাম পায়ে প্রথম রাউন্ডেই বাতিল। এ তো সকালবেলা, এ তো পয়লা ঝাঁকি হয়, কাশী মথুরা বাকি হয়। আবার এখন পরে তো 1.5 কোটি হিয়ারিং হবে। এসআইআর এর প্রথম ধাপের কাজ মোটামুটি শেষ। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ হয়েছে আগেই, ভেরিফিকেশন চলছে। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ করার পালা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবারই প্রকাশ হবে প্রথম খসড়া তালিকা। আর সেই তালিকা প্রকাশ হওয়ার আগেই সামনে এলো এক নতুন তরজা। কোথায় কত নাম বাদ পড়তে পারে? তৃণমূল না বিজেপি? কার এলাকায় বেশি নাম বাদ পড়ল? খসড়া বেরোনোর আগে সেই হিসেবটা দেখে নেব দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। সাধারণ মানুষের কাছে এসআইআর নিছক একটা নির্বাচনী প্রক্রিয়া। সেখানে নিজেদের নাম ভোটার তালিকায় টিকিয়ে রাখার জন্য যা যা করতে হয় সেটা সবাই করেছেন। কিন্তু রাজনৈতিক দলের কাছে এই প্রক্রিয়া কিন্তু একটা অঙ্ক। অনেকেই মনে করছেন যে খসড়া তালিকা বা চূড়ান্ত তালিকার যে ভোটার সংখ্যা সেটা বদলে দিতে পারে ভোটের হিসেবও। বিজেপি নেতারা বলছেন 1 কোটির বেশি নাম বাদ যাবে এবং প্রাথমিক ধাপের কাজ শেষ হওয়ার পরও তারা কিন্তু তাদের অবস্থানে এখনও অনড়। কিন্তু কমিশন সূত্রে ইতিমধ্যেই যে হিসেব সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে সংখ্যাটা 58 লক্ষের কিছু বেশি। নির্বাচন কমিশন সূত্রে খবর, 58,08,232 জন ভোটারের এনুমারেশন ফর্ম জমা পড়েনি। অর্থাৎ 58 লক্ষের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে, এটাই কিন্তু মোটামুটিভাবে অনুমান করা হচ্ছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা রয়েছে 24,18,999, নিখোঁজ ভোটারের সংখ্যা 12 লক্ষ। এছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছেন অর্থাৎ স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,93,087 জন, বা বলা যেতে পারে 20 লক্ষের কাছাকাছি। আর ভুয়ো ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত যা সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে 1,37,575। এছাড়াও আরও সব কিছু মিলিয়ে 57,509 জনের নাম খসড়া তালিকায় বাদ পড়তে পারে। এখন প্রশ্ন হলো, কোন কেন্দ্রে কত নাম বাদ পড়তে পারে? ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রের যে অসংগৃহীত ফর্ম সেই তালিকা কিন্তু সামনে এনেছে কমিশন। কমিশনের দেওয়া তালিকা বলছে সব থেকে বেশি নাম বাদ পড়তে পারে, মানে জেলার ভিত্তিতে, দক্ষিণ 24 পরগনা জেলায় সংখ্যাটা হতে পারে 8,16,047 জনের। আর সব থেকে কম নাম বাদ পড়তে পারে দক্ষিণ দিনাজপুর জেলায়, মাত্র 80,975 জনের ফর্ম কমিশনের হাতে আসেনি। এই সমস্ত তথ্য সামনে আসার পর ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন। থেকে তো দিনের আলোর মতো বোঝা যাচ্ছে যে যেখানে যেখানে তৃণমূল জিতেছে, যেসব জায়গায় তৃণমূলের জয়, সেখানে বিপুলভাবে ভোটারের নাম বাদ গেছে। আর যেখানে যেখানে বিজেপি পকেটে, যেসব পকেটে বিজেপি এগিয়েছিল, সেখানে নাম বাদ কম। এটা কি করে হলো? লোকের মৃত্যু বা এগুলো কি ধরে ধরে হয় নাকি যে বিজেপির ওখানে লোক কম মারা যাবে? এরকম কোনো ব্যাপার আছে নাকি? তো সুতরাং এগুলোর পেছনে বিজেপির নির্দেশে, বিজেপির মেকানিজমে জাতীয় নির্বাচন কমিশন তাদের পলিটিক্যাল এজেন্ডা তারা চরিতার্থ করতে নেমেছে। কিন্তু কুণাল ঘোষ যে অভিযোগ তুলছেন তা আদতে কতটা সত্যি দেখে নেব সেই হিসেব। কয়েকটা উল্লেখযোগ্য কেন্দ্রের তালিকা থেকে কিছুটা অন্তত আন্দাজ করা যাবে। যেমন ধরা যাক ভবানীপুর, অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। সেই কেন্দ্রে বাদ পড়তে পারে 44,787 জনের নাম। এরপর আসি বন্দর এলাকা, অর্থাৎ যেখানকার বিধায়ক মেয়র ফিরহাদ হাকিম। সেই কেন্দ্রে বাদ পড়তে পারে 63,730 জনের নাম। এরপর যদি বলি অরূপ বিশ্বাসের কেন্দ্রের কথা, অর্থাৎ টলিগঞ্জ, সেখানে 35,309 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। দমদম ব্রাত্য বসুর কেন্দ্র, শিক্ষামন্ত্রীর কেন্দ্রে 33,882 জনের নাম বাদ যেতে পারে। এরপর বিজেপি বিধায়কদের কথা বলি, যে কেন্দ্রগুলি বিশেষত নজরে রয়েছে সেরকম কয়েকটি কেন্দ্রের মধ্যে প্রথমেই থাকবে নন্দীগ্রামের নাম। সেখানে কিন্তু সংখ্যাটা অপেক্ষাকৃত কম।
10,599 জনের নাম বাদ যেতে পারে। কিন্তু আসানসোল দক্ষিণ অর্থাৎ অগ্নিমিত্রাপরের কেন্দ্র, সেখানে কিন্তু সংখ্যাটা অনেকটাই বেশি। 39,202 জনের নাম বাদ পড়তে পারে তালিকা থেকে। শঙ্কর ঘোষের কেন্দ্র শিলিগুড়ি থেকে 31,181 জনের নাম বাদ পড়তে পারে। অসীম সরকারের হরিণঘাটা, সেখানে 10,821 জনের নাম বাদ পড়তে পারে। আবার হিরণের কেন্দ্র অর্থাৎ খড়গপুর সদর, সেখানে 43,994 জনের ফর্ম কমিশনের কাছে আসেনি। সেই তালিকা কিন্তু সামনে এসেছে। আমাদের স্লোগান ছিল নো এসআইআর নো ভোট, এবং সেই এসআইআরও কিন্তু এসআইআরের স্পিরিটে, তার মানে গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা আছে, যারা গণতন্ত্রী বলে নিজেদেরকে জাহির করে, তারা নিশ্চিতভাবে একটি নির্ভুল ভোটার লিস্ট, সঠিক ভোটার লিস্ট, ত্রুটিমুক্ত ভোটার লিস্টই তারা চাইবে। এভাবে হাজার হাজার নাম যে বাদ পড়তে চলেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যে মৃত বা স্থানান্তরিত ভোটার তো আছেই। সেই তালিকায় এমন কিছু গলদ আছে যা সত্যি চমকে দেওয়ার মতো। 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। আবার 15 বছর বয়সের কম বয়সেই বাবা হয়ে গিয়েছেন এরকম ভোটারের সংখ্যা 11,95,000। প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে, এগুলো কিভাবে সম্ভব? পশ্চিমবঙ্গে 6 সন্তানের বাবার সংখ্যা 24,21,000। 40 বছরেরও কম বয়সে ঠাকুরদা হয়েছেন এমন ভোটারের সংখ্যা 3,45,000। অর্থাৎ গোটা পরিসংখ্যান যদি মিলিয়ে দেখা যায়, তাহলে সব মিলিয়ে সংখ্যাটা 1,67,45,911 জনের। এই পুরো তালিকাটা নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহান কমিশন। এই সবটাই আবারও খতিয়ে দেখা হবে বলেই জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের তাড়াহুড়োর জন্য তো নয়, বিএলওদেরকে ভয় দেখানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমাদের তৃণমূল কংগ্রেসের লোকেরা যা দেবে তথ্য, সেটা আপনারা যাচাই করবেন না, করলে পরে আপনাদের চাকরি যাবে। অলিখিতভাবে তিনি তো সেটাই বলেছেন, মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন। বুদ্ধি খাটান, কে বলেছিল? একটু বুদ্ধি লাগান, কি করতে হবে। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অনুপ্রাণিত হয়ে পাশের বাড়ির লোককে কেউ বাবা বানিয়ে নিয়েছে। গোটা দেশে সেটা 18-21 বছর বয়স লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় এত এগিয়ে দিয়েছে রাজ্যকে যে 15 বছরেই সবাই বাবা হয়ে যাচ্ছে। কমিশন সূত্রে সামনে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। বীরভূম, দার্জিলিং, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এরকমই বেশ কয়েকটা জেলা থেকে তথ্য উঠে এসেছে যে নিঃসন্তান বাবা মাকে নিজের বাবা মা দেখিয়ে কেউ কেউ ভোটার তালিকায় নাম তুলেছেন। ইতিমধ্যেই কমিশনের তরফে জেলা শাসকদের সঙ্গে, অর্থাৎ ওই সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে কথা বলা হয়েছে এই বিষয়ে। দ্বিতীয় অভিযোগ হলো অন্য কারোর বাড়ির ঠিকানা নিজের বলে ব্যবহার করে এসআইআর ফর্ম ফিল আপ করে দেওয়া হয়েছে। আবার এমন অনেক ভোটারের নাম সামনে এসেছে যাদের কোনো আত্মীয় স্বজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এদের সবাইকেই শুনানিতে ডাকা হবে এবং সবটাই আরও ভালো করে খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রে খবর। বাবার বয়স, মার বয়স, দাদুর বয়স, এই যে প্রজেনিং যে ব্যাপারটা, এটা করে যাচ্ছে তাই। সিপিএমের আমলেও হতো, কিন্তু ওই গত 15 বছরে, বিশেষ করে 11-এ এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, 13 সালের প্রথম নির্বাচন, 30 স্তর পঞ্চায়েত, তারপর থেকে যত নির্বাচন হয়েছে, সমস্ত কটা নির্বাচনে এই পুলিশকে দুর্বৃত্তদের ব্যবহার করে আর এই ভুয়ো ভোটারদের ইলেকটোরাল রোলে রেখে সমস্ত নির্বাচন তৃণমূল জিতেছে। এখনো পর্যন্ত যেসব তথ্য, যেসব পরিসংখ্যান সামনে এসেছে তা যে যথেষ্টই সন্দেহের উদ্রেক করছে তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলে এই নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। শাসক বিরোধী একে অপরকে তোপ দাগছেন। শাসক বলছে যে এগুলো নাকি পুরনো হিসেব, পুরনো তালিকায় ভুল ছিল, সেগুলোই এখন সামনে আসছে। আর বিজেপি বা অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু তৃণমূলের দিকেই আঙুল তুলছে। এই সমস্ত হিসেব নিকেশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে, তার জন্য অপেক্ষা করতে হবে মঙ্গলবার অর্থাৎ 16ই ডিসেম্বর পর্যন্ত। আপাতত সেদিকেই নজর রয়েছে সব মহলের। এসআইআর সংক্রান্ত সমস্ত খবরের আপডেটে নজর রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।